দিন দিন জনপ্রিয়তা হারাচ্ছে বিএনপি। মুখোমুখি অবস্থানে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো। ভোটের বাকি মাত্র ৫ মাস। এখনো দল গোছাতে পারেনি দলটি। এখনো দেশে ফেরার নাম নেই তারেক রহমানের। লন্ডনে থাকায় বেদখল প্রায় রাজনীতির মাঠ। নানারূপী বিপদ আর সংকটের মুখে বিএনপির এই শীর্ষ নেতা। জুলাই বিপ্লবের পর পরিবর্তন ঘটেছে জনগণের চিন্তা চেতনায়। বিশেষ করে তরুণ ভোটাররা এখন আর প্রতিশ্রুতিতে বিশ্বাসী নয়। তারা চায় কার্যকর পদক্ষেপ ও স্বচ্ছতা। সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ। তারেক রহমান ও বিএনপির বড় চ্যালেঞ্জ সেই প্রত্যাশাগুলো পূরণ করা। যদি তা করতে না পারেন তাহলে জনসমর্থন কমে যেতে পারে। তারেক রহমানের সামনে বড় আরেকটি চ্যালেঞ্জ দুর্নীতি এবং নেতাদের অভ্যন্তরীণ দুর্নাম। তার বিরুদ্ধে পুরনো সময়ের দুর্নীতি, সম্পদের উৎস নিয়ে অভিযোগ যা বিরোধীরা প্রচার করছে। দলটির অভ্যন্তরে কিছু নেতাকর্মীর ইচ্ছেমাফিক আচরণও তাকে আঘাত করতে পারে। যদি তা সময়মতো নিয়ন্ত্রণ করা না যায় তাহলে তারেক রহমানের পক্ষে সামলানো কঠিন হবে। রাজনৈতিক শক্তিদের প্রধান হাতিয়ার অপপ্রচার চালানো। এরই মধ্যে তারেক রহমানের বিরুদ্ধে প্রচারমূলক প্রচেষ্টা চালাচ্ছে তারা। দেশে না ফেরায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক প্রভাব আরও তীব্র হচ্ছে। যদি তার বক্তব্যগুলো জনগণের কাছে সঠিকভাবে পৌঁছাতে না পারেন তবে ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। তারেক রহমানের দেশে ফিরতে না পারার বাধা হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক নিরাপত্তা, আইনগত ঝুঁকি, নিরাপত্তার অনিশ্চয়তা ও রাজনৈতিক প্রেক্ষাপটে সাংগঠনিক ও প্রশাসনিক হুমকি, যা তারেক রহমানের জন্য প্রধান অন্তরায়। তিনি দেশে ফিরে আসলে কি পরিস্থিতি হবে, সরকারি বাহিনীর প্রতিক্রিয়া কি হবে, রাজনৈতিক অপচেষ্টার কি হবে তা নিয়ে উদ্বেগ রয়েছে। বিএনপির অভ্যন্তরে কিছু নেতারা নিজেদের ক্ষমতা ও দৃষ্টিভঙ্গির বিষয়ে ভিন্নমত পোষণ করে থাকতে পারেন। দলটির অভ্যন্তরীণ ঐক্য রক্ষা করতে না পারলে তারেক রহমানের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। তবে খুব দ্রুত তিনি দেশে ফিরলে সংকটগুলো মোকাবেলা করতে পারবেন। আজাদ ফারুক, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।